নাই। তিনি প্রমাণ করেছেন তিনি শুধু গোপালগঞ্জের নেত্রী না, তিনি প্রমাণ করেছেন তিনি শুধু বগুড়ার নেত্রী না, ফেনীর নেত্রী না, তিনি গোটা বাংলাদেশের নেত্রী। কিন্তু আপনারা প্রমাণ করেছেন আপনারা গোপালগঞ্জ ছাড়া আর কোথাও জয়লাভ করতে পারেন নাই। ঢাকায় মেজর মান্নানের সাথে পরাজিত হয়েছেন, ঢাকায় সাদা হোসেন খোকার সঙ্গে পরাজিত হয়েছেন। সেই ইতিহাস থেকেই আপনারা আবার বিজয়ী হওয়ার জন্য জনগণের শক্তির উপর ভর না করে বিদেশি প্রভুর উপর ভর করেছেন। জনগণকে বিশ্বাস না করে নিজের পরিবারকে বিশ্বাস করে তাদের নিরাপদে ছড়িয়ে দিয়ে গেছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তোপের মুখে রেখে গিয়েছেন। এখন তারা আত্মগোপনী করে ঘুরে বেড়ায়। সুতরাং তাদেরকে বলবো এই দল ছাড়েন। যেই দলের নেত্রী নিজের পরিবার ছাড়া কিছু বোঝে না, তার বক্তব্যে উৎসাহিত হওয়ার কিছু নাই। তিনি আপনাদেরকে আবার আগুনের মুখে ঠেলে দিয়ে আবার আরো দূরের কোনো দেশে চলে যাবে। নেতৃত্ব যদি দেখতে হয় বেগম খালেদা জিয়াকে দেখতে হবে, জিয়াউর রহমান বীরুত্তমকে দেখতে হবে, তারেক রহমানকে দেখতে হবে। আজকে 1.5 যুগেরও বেশি সময় ধরে বিদেশে থেকে প্রতিটি দিন যিনি ভার্চুয়ালি যিনি এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে থাকছেন, সেই নেতার নাম হচ্ছে জনাব তারেক রহমান। আজকের এই তিস্তা বাঁচাও কুণ্ঠে বাহে তিস্তা বাঁচাও এবং তিস্তা নদী রক্ষা আন্দোলন, এই জাগো বাহে তিস্তা বাঁচাও, আজকের এই স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা বলতে চাই এটা কোনো দলীয় কর্মসূচি নয়। এটা এই অঞ্চলের মানুষের হৃদয়ের যে স্পন্দন, তাদের মুখের যে অব্যক্ত ভাষা, সেটাকে একটা সামগ্রিক এবং জাতীয় রূপ দিতেই আমাদের আজকের এই প্রচেষ্টা। যেটা আমরা অতীতেও দিয়েছি, যে উদাহরণগুলো আমি দিলাম, সেটার আরেকটি নতুন পদক্ষেপ। আগামীকাল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন যিনি প্রবাসে থেকেও প্রতিটা মুহূর্ত বাংলাদেশের মানুষের মাঝে আছেন, তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন এবং আমাদের ভবিষ্যৎ কর্তব্য সম্পর্কে বলবেন, পরিকল্পনা সম্পর্কে বলবেন। বাংলাদেশের চরাঞ্চলের জন্য, নদী ভাঙন কবলিত এলাকাগুলোর জন্য যে সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি 31 দফা, তার মধ্যে সুস্পষ্টভাবে এই কর্মসূচির উল্লেখ রয়েছে। সেখানে তিস্তা থেকে শুরু করে যতগুলো এলাকায় এই অবস্থা আছে, সেইটার জন্য কর্মসূচি নির্দিষ্ট করা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কুড়িগ্রাম দুটো অত্যন্ত গৌরবের এবং লজ্জার স্থান। এক সময় শেখ মুজিব জীবিত থাকাকালীন সময়ে 74-এর দুর্ভিক্ষে বাসন্তীর যে ছবি প্রকাশিত হয়েছিল, জাল দিয়ে লজ্জা নিবারণ করার ছবি, সেটা এই অঞ্চলের। আবার একই সঙ্গে 1971-এর মুক্তিযুদ্ধে এই রৌমারী এবং এই রৌমারী সীমান্ত এবং এই কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চল মুক্ত অঞ্চল হিসাবে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। তার নেতৃত্বে এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তান বাহিনীর অধীনে, পাকিস্তান বাহিনীর বিপক্ষে। সুতরাং এক নেতার কর্মকাণ্ড দেখেন, আর এক নেতার কর্মকাণ্ডের উদাহরণ দেখেন। বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কাদেরকে দিয়ে এই দেশের সুরক্ষা, স্বার্থ রক্ষা হবে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা অন্যান্য যে কোনো দেশ, সবার ব্যাপারে বিএনপির নীতি হচ্ছে একটাই, দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই, কোনো প্রভু নাই, আমরা কোনো প্রভু চাইও না। জিয়াউর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া বলেছেন, আজকে তারেক রহমানও বলছেন একই কথা। আমরা কখনো বিদেশি বন্ধুদের কাছ থেকে এমন কোনো আচরণ আশা করি না যেটা প্রভুত্বের পর্যায়ে মনে হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত গিয়েছিলাম, পথে পথে দেখেছি তিস্তা নদীতে যেখানে খুশি সেখানে রাবার ড্যাম তৈরি করে বিভিন্নভাবে বাঁধ দিয়ে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করছে। কমপক্ষে 10টি জায়গায় দেখেছি। যেই কারণে আজকের এই খরা, আজকের এই কৃষকের কান্না, আজকের এই কৃষক পরিবারের মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, আজকের এই কৃষক পরিবারের অভিভাবক তার বাবার চোখের অশ্রু, এই সব কিছু মিলিয়ে একটা হৃদয় বিতরক দৃশ্যের অবতারণা হয়েছে। আমরা এর অবসান চাই। 48 ঘন্টা অবস্থান হচ্ছে একটা প্রতীকী অবস্থান। এই অবস্থানের মধ্য দিয়ে আমরা বোঝাতে চাই বাংলাদেশ তার অধিকার আদায়ের প্রশ্নে বিএনপির নেতৃত্বে আপসহীন থাকবে। যতদিন এই দেশ থাকবে, বিএনপি এই দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেবে। তারপরে অন্যান্য বিষয়। জিয়াউর রহমান সাহেব বীরুত্তম নিজেই বলতেন, সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। আমরা এখনো এটা মনে করি। তাই আজকের এই সমাবেশের মধ্য দিয়ে যে মেসেজ আমরা দিতে চাইছি,
বা মেসেজ আমরা নিতে চাচ্ছি সেটা হচ্ছে এই বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল সমস্ত অঞ্চলের মানুষরা প্রাণ ভরে ভালোবাসার ডালি উপহার দিয়েছে বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের একমাত্র নেত্রী। হীনতার প্রমাণ তারা দিয়েছে। চলে গেছেন, পালিয়ে গেছেন শুধু নিজের পরিবারকে নিয়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে পালিয়ে যেতেন, তাহলে বুঝতাম আপনি সত্যিকার আওয়ামী লীগের নেতা। আপনি তো আওয়ামী লীগের নেতা না, আপনি আওয়ামী পরিবার লীগের নেতা। সমস্ত আত্মীয়কে আগে পার করে দিয়েছেন, তাপসকে আগে ভাগিয়ে দিয়েছেন। ঢাকার মেয়র হাসরাত আব্দুল্লাহ, আবুল হাসরাত আব্দুল্লাহ বরিশালের, তাকে আগে ভাগিয়ে দিয়েছেন। শেখ পরশকে ভাগিয়ে দিয়েছেন, শেখ হেলালকে, শেখ সেলিমকে ভাগিয়ে দিয়ে তারপর নিজে আপনার বোনকে নিয়ে চলে গেছেন। আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে যেতে পারতেন না, তত দাম নাই। আর বেগম খালেদা জিয়াকে, তার দুই পুত্রকে অত্যাচার করা হয়েছে, টর্চার করা হচ্ছে। তারেক রহমানকে এবং মরহুম আরাফাত রহমান কোকোকে সেই শব্দ বেগম খালেদা জিয়াকে শোনানো হচ্ছে। তাদের কষ্ট, তাদের আত্মচিৎকারের শব্দ শুনিয়ে বলা হয়েছিল এখনো রাজি হন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, আপনাকেও আপনি দেশ ছেড়ে চলে যান, আমরা আপনার দুই ছেলেকে মুক্ত করে দেব। বেগম খালেদা জিয়া সেই 111-এর সময় কি বলেছিলেন আপনাদের মনে আছে? তিনি বলেছিলেন বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমার সন্তানদেরকে অত্যাচার করে এই মানুষের কাছ থেকে আমাকে সরাতে পারবো না, বরং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার সুযোগ দেওয়া হোক, এই মর্মে তিনি পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছিলেন, গণমাধ্যমে কথা বলেছিলেন। আপনার সঙ্গে বেগম খালেদা জিয়ার এইখানে হচ্ছে পার্থক্য। শেখ মুজিব বাংলাদেশে বাকশাল কায়েম করেছিলেন, স্বাধীনতার পরপর সমস্ত দলকে নিষিদ্ধ করে, এমনকি নিজের দল আওয়ামী লীগকে কবরে পাঠিয়ে দিয়ে তারপরে বাকশাল গঠন করেছিলেন। আর জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এইখানে জিয়াউর রহমানের সঙ্গে শেখ মুজিবের পার্থক্য। সজীবাদের জয় যেদিন বাংলাদেশের প্রথম আছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ফুলের তোড়া দিয়ে আমাদেরকে পাঠিয়েছিলেন জয়কে রিসিভ করার জন্য। আমরা ফুলের তোড়া দিয়েছিলাম সেদিন। তারেক রহমান তাকে বাণীতে বলেছিলেন, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করেন আপনাকে স্বাগত, আমরা আপনার পাশে থাকবো। করেন নাই। জিয়াউর রহমানের কবর তুলে ফেলেন, কবর ওখান থেকে সরিয়ে দেন। জিয়াউর রহমানকে রাজাকার বলেছেন, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেছেন। আর আমরা তারেক রহমানের নেতৃত্বে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করেছি।